বিচার বিভাগ এটা তো ছিল শেখ হাসিনার একটা জল্লাদখানা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে কৃত্রিম অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। দেশের মধ্যে এখনো ঘাপটি মেরে আছে দলের নেতাকর্মীরা। রোববার যশোরে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত গণসমাবেশে এমন মন্তব্য করেন তিনি। কৃত্রিম অরাজকতা তৈরি করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের একটা পথ সুগম করার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং সেই ক্ষেত্রে কারা কারা মদত দিচ্ছেন সেটাও আমরা জানি, কারা কারা এই কাজ করছেন তারাও আমরা জানি। অনেকে আমরা মনে করছিলাম আওয়ামী লীগ আর নেই, তারা পালিয়ে গেছে, কিন্তু আপনাদেরকে আমি বলি অনেকে পালিয়ে গেছে কিন্তু অনেকে ঘাপটি মেরে আছে। শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানির উপর হামলা ও কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে শহরের চৌরাস্তায় গণসমাবেশের আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল। রুহুল কবির রিজভী সেখানে বলেন, পুলিশ প্রশাসন সহ বিচার বিভাগ ছিল শেখ হাসিনার কসাইখানা। বিরোধী দলকে সাজা দেওয়ার জন্য নিজের মনোনীত ব্যক্তিদের বড় বড় পদে দায়িত্ব দিয়েছিলেন তিনি। এই যে বিচার বিভাগ এটা তো ছিল শেখ হাসিনার একটা জল্লাদখানা। বিরোধী দলকে সাজা দেওয়ার জন্য নিজের মনোনীত ব্যক্তিদেরকে বিচারপতি করে অথবা আরো বড় বিচারপতির প্রমোশনের লোক দিয়ে আপনার একের পর এক বিএনপির প্রধান নেতৃবৃন্দের নামে তারা সাজা দিয়েছে। প্রশাসনে, পুলিশে, বিভিন্ন জায়গায় তাদের লোক এখনো দূরীভূত হয়নি, তাদের লোকরা নিশ্চুপ নেই। গণসমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিবা হোসেন সহ নেতৃবৃন্দ। রায়হান সিদ্দিক, ভয়েস অব টাইগার। Voice of Tiger.